এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জিনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দগি তত পাপ করে নেই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবে? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চাদেরকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞাসা কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কে বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন স্কুলে বসে বসে পড়ে দেখে, স্কুলে বসে বসে। টিভিতে কত রিপোর্ট হয়েছে, বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে দেশের বাড়িতে। খবর আছে আপনার? কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন? অতএব পরিবারের সাথে সময় কাটান রাসূলের সুন্নাহ মোতাবেক, তাদেরকে সময় দেন, বোঝান, তালিমে নিয়ে বসেন, সময় দেন, পরিবারকে সময় দেন। আপনার সময় বাইরে সব দিতে হবে না, আপনি পরিবারের সময় দেন। হ্যাঁ, বুঝাতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে যান, তার মতো ওই নূহ আলাইহিস সালামের মতো দাওয়াত দিতে 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 বোঝাতে বোঝাতে আপনি ফেড আপ, আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুতেই কথা শোনে না, কিছুতেই না। আমার নসিহা হচ্ছে আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তোলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তোলেন, একা একা চলেন, তাও ফিতনার মতো থাকেন, আসহাবুল কাহফ হয়ে যান।